আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ তাকিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ক্যাপশন দেখেই তো তোমরা বুঝতে পারছো আমার কলেজে হচ্ছে আজকে প্রোগ্রাম। আর কলেজে গিয়ে আমরা কি মজা করেছি সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। আশা করি স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটি দেখবা, কারণ ভিডিওটা অনেক বেশি মজার হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা বন্ধুরা মিলে অনেক আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে কলেজে যদি কোনো প্রোগ্রাম হয় তাহলে আমরা সবাই মিলে শাড়ি পরবো। তো যেহেতু একটা চান্স পেয়েছি, এই চান্সটা কোনোভাবেই মিস করা যাবে না। এই জন্য এই সুন্দর শাড়িটা বের করে নিলাম, আর সাথে এই হিজাব। আর আমার একটা কষ্ট কি জানো, যে আমি যে কোনো জামাই পরি না কেন গোল্ডেন কালার হিজাবে আমার সব সময় মিলে যায়। আর গোল্ডেন কালার হিজাব আমার 2-3টা আছে। মেকআপের জিনিসপত্রগুলো নিয়ে নিলাম, ঝটপট রেডি হয়ে নেব। এই তো আমি ঝটপট রেডি হয়ে নিয়েছি, আর আম্মু আমাকে ভিডিও করে দিচ্ছে। তোমরা বলো আমার শাড়ি পরাটা কেমন হয়েছে আর আমাকে কেমন লাগছে। শাড়ি পরে এভাবে স্কুল বা কলেজে কখনোই যাওয়া হয়নি, এই প্রথমবার যাচ্ছি। তাই আমি অনেক লজ্জা পাচ্ছিলাম যে এই শাড়ি পরে কীভাবে যাব কলেজে। তারপর কলেজে গিয়ে দেখলাম তো সবাই শাড়ি পরেছে। আর আমার রেডি হতে এত পরিমাণে দেরি হয়ে গেছে যে আমার ফ্রেন্ড আমার জন্য ওয়েট করছে অনেকক্ষণ ধরে। জানি না এখন সে আমার সাথে মারামারি করবে কিনা। এই তো আমার ফ্রেন্ডও চলে আসলো আমার জন্য ওয়েট করতে করতে। এরপর এখন আমরা রিক্সায় উঠে পড়েছি। আমাদের প্রোগ্রামটা সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত হবে। এই তো কলেজের সামনে আমার ফ্রেন্ডরাও দাঁড়িয়ে আছে, এখন আমরা ভিতরে যাব। আর আমরা তো সবাই শুধু দোয়া করছিলাম যেন বৃষ্টি না পড়ে, কারণ কয়েকদিন যাবত যেভাবে বৃষ্টি পড়ছে, আর আজকে যদি বৃষ্টি পড়ে তাহলে তো আমরা এনজয় করতে পারবো না। আর আমার সব ফ্রেন্ডরা কিন্তু পরীর মতো সেজে এসেছে, এক একজন অনেক সুন্দর লাগছিল সবাইকে, মাশাআল্লাহ। আর কলেজের গেটটা যে সাজিয়েছে অনেক সুন্দর হয়েছে। এখন টোকেন দেখিয়ে আমাদের ভেতরে যেতে হবে। আর আমাদের কলেজের প্রোগ্রামটা মূলত 10 বছর পূর্তিতে হচ্ছে, মানে আমাদের কলেজ প্রতিষ্ঠা হয়েছে 10 বছর, সেই জন্য আজকে এই অনুষ্ঠানটি পালন করা হচ্ছে। সত্যি বলতে এত মানুষ আর প্যান্ডেল সাজানো দেখে আমার মনে হচ্ছিল আমি বিয়ে বাড়িতে এসেছি। পুরো ফিলিংসটা বিয়ে বাড়ির, কারণ সবাই শাড়ি পরেছে, মানে বেশিরভাগ স্টুডেন্ট, আর খুব কম মানুষই 3 পিস পরেছে। এখন প্যান্ডেলের ভিতরে গিয়ে বসে থাকতে হবে। তো যাওয়া যাক, দেখি ভিতরে কি হচ্ছে। আমাদের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 11:30 বেজে গেছে। আমরা তো সিটই খুঁজে পাচ্ছিলাম না, সবাই বসে পড়েছে। সামনের দিকে বসতে চেয়েছিলাম কিন্তু পারলাম না। এখন এই সুন্দর গাজরাটা আমি নৌমির হাতে পরিয়ে দেব। যখন পড়াচ্ছিলাম তখন আর ভিডিও করতে পারিনি। বাই দ্য ওয়ে, গাজরাটা কিন্তু নৌমি নিজে কিনে নিয়ে আমার আরেক ফ্রেন্ড থেকে নিয়ে নিয়েছি জোর করে। এখন আমি আর নৌমি একটু ঢং করছিলাম আমাদের চুড়িগুলো নিয়ে। নর্মালি কলেজের ফাংশনে যা হয় শুরুতে তাই হচ্ছিল, মানে স্যাররা বা যেই সব গেস্ট থাকে তারা হচ্ছে বক্তৃতা দিবে, আর আমাদের অনেকক্ষণ যাবৎ বসে বসে এই বক্তৃতা শোনা লাগবে। শুরুতে তো অনেক বোর হচ্ছিলাম, কিন্তু যখন একটা গান আর নাচ শুরু হয়ে গেছে তখন তো সিরিয়াসলি অনেক বেশি মজা লাগছিল সবার। তো এখানে আবার তাইবা আমাদের ভিডিও নিচ্ছে। দেখো আমরা কি পরিমাণ দুষ্ট। আমাদেরকে বলা হয়েছে যেন নীরবতা পালন করি কিছুক্ষণ, কারণ হচ্ছে আন্দোলনের সময় যে স্টুডেন্টরা মারা গেছে, আমাদের কলেজ থেকেও অনেকে মারা গেছে। তো সেটার জন্য আর কি আমরা নীরবতা পালন করার বদলে দেখছি সবাই শুধু কথাই বলছে। এখন বসে বসে আমি চুরির ভিডিও নিচ্ছি, কিন্তু তাইবার হাতে চুরি নেই, তাইও আমাকে আর ভিডিওটা করতেই দিল না। অনেক সুন্দর সুন্দর নাচ গান হয়েছে, কিন্তু কপিরাইট আসবে, এই জন্য সেইগুলার রিয়েল সাউন্ডটা আমি আর দিতে পারলাম না। যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়ে গেল। বৃষ্টি পড়ছে বাহিরে, আর অনেক বৃষ্টি পড়ছে। বৃষ্টি থামার কোনো নামই নেই। প্রায় 1টা বেজে যাচ্ছে আর বৃষ্টির জন্য আমরা কোনো ছবিই তুলতে পারলাম না। আর এত বৃষ্টি পড়েছে যে প্যান্ডেলের এক কোনায় ভেঙে গেছিলো, সামান্য একটুই ভেঙেছিল, খুব বেশি ভাঙেনি। আর নাচ গান তো শুরু হয়ে গেল, অনেক সুন্দর করে নেচেছে। আর আমাদের কলেজে না এত বড় করে অনুষ্ঠান আগে হয়নি, মানে কোনো কিছুর পারমিশন তেমন একটা দিত না। পিকনিক বা পার্টি এগুলোর পারমিশন দেয় না, কিন্তু এবার দিয়েছে। আর এবার অনেক বড় করে অনুষ্ঠানটা হচ্ছে, আর স্টুডেন্টরাও অনেক মজা করছে, অনেক কিছুতে পার্টিসিপেট করছে। কবিতা, নাচ গান, র্যাম্প শো, এই 4টাই ছিল অংশগ্রহণ করার জন্য। আর আমি তো আগেই বলেছি কপিরাইটের জন্য এই নাচগুলোর গান আমি দিতে পারলাম না সাউন্ডে। বৃষ্টিটা যখনই একটু থেমেছে ভাবলাম তাড়াতাড়ি যে ছবি তুলে নেই। তো এখানে একজনের পর একজন লাইন ধরছে ছবি তোলার জন্য, আমারও একটু ওয়েট করা লাগছে।
আর এত ছবি তুলেছি আমরা ফ্রেন্ডরা, অনেক ছবি তুলেছি। কারণ খুব বেশি দিন আমরা আর কলেজে নেই, কয়েকদিন পর তো আমরা কলেজ থেকে চলেই যাব, তাই অনেক ছবি তুলছিলাম যেন স্মৃতি হয়ে থাকে। ইন ফিউচারে দেখলে মনে পড়বে যে আমরা এই দিনটায় কত মজা করেছিলাম। আর কলেজটাকে দেখো কত সুন্দর করে সাজিয়েছে। আর আমাদের কলেজটা এমনিতেও অনেক সুন্দর, শুধু মাঠটা একটু প্রবলেম করে, কারণ বৃষ্টি পড়লে মাঠে পানি উঠে যায়। আর অনেকক্ষণ যাবৎ পর রোদের দেখা মিলেছে, এতক্ষণ তো রোদ দেখাই যাচ্ছিল না, পুরো অন্ধকার অন্ধকার লাগছিল। আর এখানে আমার দুইটা ফ্রেন্ড, আর দেখো আমার ফ্রেন্ড কি পরিমাণ হাসি দিয়েছে, ওর হাসি দেখে আমি আমার হাসি থামাতে পারছিলাম না। যাই হোক, এখন আমাদের খাওয়ার সময় হয়ে গেল। আর কি পরিমাণ ভিড় দেখো, মানে আমার তো এখানে যেতেই ভয় লাগছে কিভাবে খাবার আনবো, মানে এত লম্বা লাইন লেগেছে। এই সিস্টেমটা আমার কাছে ভালো লাগেনি, কারণ এতগুলো স্টুডেন্ট যারা লাস্টে আছে তারা কতক্ষণ দাঁড়িয়ে থাকবে। আর দুপুর টাইম বাহিরে এভাবে দাঁড়িয়ে থাকা, যারা চেয়ারে বসেছিল তাদেরকে আগে দিয়ে দিলে পারতো, এরপর বাকিরা সবাই লাইনে দাঁড়িয়ে নিতে পারতো, বা অনেক সিস্টেমই করা যেত চাইলে। যাই হোক, অনেক কষ্ট করে যেতে হচ্ছে, দেখতেই পাচ্ছ কত মানুষের মাঝে আটকা পড়ে গেছে। যাই হোক, যুদ্ধ করে হলেও তো খাবার খেতে হবে অবশ্যই। আর এই প্রোগ্রামে আসার জন্য আমাদের থেকে 500 টাকা নিয়েছিল। তো যতই লাফলাফি করো স্কুল কলেজের প্রোগ্রামে, খাবারের আগে থাকতে হবে, একদম আগে আগে চলে যাবে না। তো যাই হোক, দোতলায় মেয়েদের খাওয়ার ব্যবস্থা করেছে আর 3 তলায় ছেলেদের। আর এখানেও সিট পাচ্ছিলাম না। আমি বলি যে খাওয়ার আগে থাকতে হবে, কিন্তু সব সময় সব জায়গায় আমাদেরই লেট হয়ে যায়, প্রত্যেকটা ক্লাসরুম মানুষে ভরে গেছে। তো ফাইনালি অনেক কষ্টে একটা সিট পেয়েছি। আর আমি আমার খাবারটা বাইরে বেঞ্চের উপরে রেখেই ভিডিও করছিলাম, আমার খেয়াল নেই, আমি একদম ভুলেই গেছিলাম খাবারের কথা। আর আমি অনেকটা ভুলাক্কার। যাই হোক, আর ক্লাসের মধ্যে বসে খাচ্ছি তো মনে হচ্ছিল যে টিফিন খাচ্ছি সবাই, কারণ আমরা তো টিফিনও প্রায় অনেকটা এভাবেই খাই একসাথে সবাই বসে। এখন আমি দেখবো যে কি কি দিয়েছে, যদিও আগে থেকেই জানতাম যে পোলাও আর রোস্ট দেওয়া হবে, সাথে একটা পানির বোতল আর কোকাকোলা। অনুষ্ঠানটা মোটামুটি ভালোই কাটছে, কিন্তু এই খাবারটা, মানে ভেবেছিলাম খাবারটা অনেক ভালো পড়বে, কিন্তু খাবারটা আসলে এত একটা ভালো পড়েনি। গরম গরম ছিল, অনেক খাবার একসাথে ছিল, আর অনেকক্ষণ যাবত রেখে দিয়েছে হয়তো বা, এই জন্য জানি না ঠিক, বাট বেশি একটা ভালো ছিল না, খেতেও পারেনি, অর্ধেক খেয়ে চলে আসতে হয়েছে। আমার ফ্রেন্ড তো কিছুই খেতে পারেনি, আমি তো তাও যতটুকু পেরেছি খেয়েছি, কারণ সন্ধ্যা পর্যন্ত থাকতে হবে। প্রথমে ভেবেছিলাম 500 টাকা দিয়ে এসেছি, খাবার দাবার তো একদম পেট ভরে খেয়ে যাব, কিন্তু আফসোস লাস্ট পর্যন্ত এতগুলো খাবার আর খেতে পারলাম না। এখন খাওয়া শেষে হাত ধুতে যাচ্ছি, এখানেও অনেক ভিড়, অনেক কষ্টে ঠেলে ঠুলে যেতে হচ্ছে। আর এই যে আমার ফ্রেন্ডরা, ওরা খাওয়া দাওয়ার পরে এখন মেকআপ করতে বসেছে। আর ওরা যে কি পরিমাণ মেকআপ করে, আমি কিন্তু এত মেকআপ করিনি। হ্যাঁ, আমি মেকআপের জিনিসপত্র নিয়ে গেছি, কিন্তু ওদের জন্য। ওরা বলেছে, আরেকজন ফ্রেন্ড তো পোজ দিতে দিতে শেষ, আর আমার এই ফ্রেন্ড তো লজ্জায় ক্যামেরার সামনে আসতে পারছে না। এই যে আমার আরেকটা কিউট ফ্রেন্ড। তো খাওয়া দাওয়ার আগেই দেখেছিলাম যে মিরাজ টিকটক করে, যে নাটকও করে, ও এসেছে কলেজে। তো এখন খাওয়ার পরে নিচে এসে ভাবলাম ঠিক আছে, একটা সেলফি তুলে নিয়ে যাই। সবাই দেখছি ভিডিও করছে, টিকটক করছে, সেলফি তুলছে। এরপর আমার একটা ফ্রেন্ডের হাতে দেখলাম গিটার, বললাম আমাকে একটু দিয়ে আমি বাজাই, কিন্তু আমি না গিটারটা ঠিক ধরতেই পারছিলাম না, কারণ আমি কখনো গিটার তেমন করে বাজাইনি, এই জন্য আমি পারছিলাম না। এরপর আমি গেলাম ছবি তুলতে। আমরা তো শুরুর থেকে তেমন ছবি তুলতেই পারিনি কিছু, এখন আমরা ছবি তুলবো। আর আমার বেস্ট ফ্রেন্ড যে নৌমি, ও কিন্তু আমার একটা ছবিও জীবনে সুন্দর করে তুলতে পারে না, আর কোনো ভিডিও তো নাই। ওকে আমি এতবার শিখাই দেই এভাবে করবি, কিন্তু ও ঠিক পারেই না করতে।
শুধু উল্টাপাল্টা তুলে দেয়, তাও একটা দুইটা ভালোই এসেছে। আর এখানে আমরা আমাদের পুরো ফ্রেন্ড সার্কেল মিলে ছবি তুলছিলাম, আরও কয়েকজন মিসিং আছে যদিও। আর এখানে নাচ গান স্টার্ট হয়ে গেল, আর এত সুন্দর করে নেচেছে সবাই যে কি বলবো। আর আমরা অনেক বেশি এনজয় করেছি, বসে বসে দেখেছি। আবার লাস্টের দিকে দেখছি আমার ফ্রেন্ডরাও নাচা স্টার্ট করে দিয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো ভাবলাম আমি কেন বাদ যাবো, এই দিনটা তো আর পাবো না। তো সবাই মিলে অনেক এনজয় করেছি। তোমরা যারা আমার ভিডিওটি দেখছো, তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে লাইক দিতে ভুলে যেও না। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, পেজটাকে ফলো করে দিও। সেই সকাল 11টা থেকে এখন সন্ধ্যা 6টা বাজে। তো এখন আমাদের বাসায় যেতে হবে, অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। আর বাসায় না তো বকাঝোকা করবে, তাই আমরা আর প্রোগ্রামে থাকতে পারছি না। প্রোগ্রামটা আরও বাকি ছিল, র্যাম্প শো আর অনেক কিছু দেখতে পারিনি। যাই হোক, যথেষ্ট মজা করেছি। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।